আমি নাদিয়া হক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের সাথে বরাবরের মতো আছেন তিনজন বন্ধু আড্ডা দেওয়ার জন্য। তবে আজকের আড্ডার টপিকটা না একটু অন্যরকম। আমি আড্ডার টপিক অবশ্যই জানিয়ে দিব, তার আগে পরিচয় করিয়ে দিয়ে আমাদের সাথে কারা কারা আছেন আজকের আড্ডা জমানোর জন্য। আমাদের সাথে আছেন লিওনা আনোয়ার, ফাউন্ডার টপ এন্টারপ্রেনিয়ার্স, এবং তার পাশেই আছেন লুৎফুন নাহার, সহযোগী অধ্যাপক, ইডেন মহিলা কলেজ। একেবারে শেষের দিকে আছেন ফারজানা কবির বিথি, ম্যানেজার, প্রাণ আরএফএল ই কমার্স। কেমন আছেন আপনারা? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আজকে যে টপিকটা আমি একটু পরেই বলছি, এই টপিকটা দিয়ে আড্ডা দিতে কিন্তু অনেক মজা হবে। আমার মনে হচ্ছে অনেক কিছু উঠে আসবে, হাড়ির খবর, তাই না? তো তার আগে একটু জানতে চাই কেমন লাগছে আজকে এখানে এসে? খুবই ভালো লাগছে, কারণ আসলে একে নেক্সাস টেলিভিশনে ইনভাইট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর স্পেশাল যে কারণটা, পাশের যে গেস্ট, আমরা একই পাড়া একই সাথে বড় হয়েছি, মানে পাড়া তো বোন প্রায় 25-30 বছর পরে এই প্রোগ্রামই দেখা হলো আজকে। যার জন্য আসলে আমরা দুজনেই খুব এক্সাইটেড, এবং ভালো লাগার তো সাইডটা আছেই। অবশ্যই অবশ্যই। আপু, আপনার কেমন লাগছে? আপনি আগেও একবার আমার সাথে আড্ডা দিয়েছেন, আমার সুখী মনে হচ্ছে, নিজেকে সুখী মনে হচ্ছে। বাহ, তার মানে হচ্ছে আমাদের আড্ডা জমে যাবে। আপনার কেমন লাগছে এসে? আমারও খুব ভালো লাগছে। আমি অনেক বছর পর একটু টেলিভিশন বা এরকম কোনো স্ক্রিনের সামনে আসলাম। আমার খুব পছন্দ এরকম আসা এবং গল্প করা, আড্ডা দেওয়া। সুযোগ হয়ে ওঠে না কোনোভাবে প্রফেশনের জন্য, বাট আজকে এসে খুব ভালো লাগছে। একদম রাইট জায়গায় এসেছেন। আড্ডা দেওয়ার যাদের অনেক বেশি শখ, আড্ডা দিতে যাদের অনেক বেশি ভালো লাগে, তাদের জন্য একদম নাইস একটা প্ল্যাটফর্ম। কিন্তু আমি আমার বন্ধুদেরকে জানিয়ে দিচ্ছি আজকের টপিকটা কি। আমাদের আজকের টপিক, নিজেকে নিয়ে কি সুখী আপনি? সো আপনি সুখী কি অসুখী, এই কথাটাই আপনার মুখ থেকে শুনতে চাই। আগে আমারটা আমি বলে নিই, কারণ অনেকে আছে বলে আগে আপনি বলেন, মনে মনে বলবেন, হয়তো আমাকে বলবেন না। সো আমি নিজেকে নিয়ে অনেক সুখী। আমি নিজেকে নিয়ে সুখী থাকতে ভালোবাসি। আমি বেশিক্ষণ মন খারাপ করে থাকতে পারি না। আপনারা হয়তো বুঝেই যান যে আমি যখন আমি হাসি বন্ধ করে বেশিক্ষণ থাকতে পারি না। আর যখন মাঝে মধ্যে একটু করে অসুখী হই, তখন আমি অস্থির হয়ে যাই, নিজেকে আবার সুখী করব কিভাবে। সো আজকে এইসব টপিক নিয়ে অনেক অনেক আড্ডা হবে। সো আপনারা যারা আমাদের সাথে আড্ডা দিতে চান, তাড়াতাড়ি জুমে চলে আসুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আগে চলে যায় আপুর কাছে। নিজেকে নিয়ে কতটুকু সুখী? আমার তো মনে হয় আমি 100% সুখী। সত্যি তো? একদম সত্যি। কারণ আমার মনে হয় না আমার কখনো মন খারাপ হয় না। আসলে ইভিন এমনকি আমি কখনো কাঁদি না। অনেকে আমাকে পাষাণ বলে, এই জন্য। না, এটা আপনার সাথে আমার মিল আছে, আমাকে অনেকে পাষাণ বলে। না, ভালো, এই গুণটা কিন্তু খুবই ভালো। আমি মনে করি যে এই গুণটা থাকলে আপনার পাশের জনও কিন্তু সুখী থাকবে। হ্যাঁ, কোনো না কোনো কিছু নিয়ে বিজি হয়ে যাই। মানে ওই মন খারাপ করে সময় ওয়েস্ট করার মতো টাইমই আমার নেই। একটা না একটা কিছু নিয়ে বিজি হয়ে যায়। যে মন খারাপ, মানে কেউ আমাকে একটা হিট করলো বা অ্যাটাক করলো, এই জন্য মন খারাপ করবো, তারপরে ও করছে, ইগনোর করে আমি আর একটা কাজে চলে যাই। এটা কিন্তু খুব ভালো। মানে যত আপনি এইসব নেগেটিভিটি অ্যাভয়েড করতে পারবেন, ততই সুস্থ থাকবেন, এটা আমি বিশ্বাস করি। আচ্ছা, আপনার এই যে ফাউন্ডার টপ এন্টারপ্রেনিয়ার্স, আমি এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। ওটাই, ওই যে আমি ছোট উদ্যোক্তাদের নিয়ে ইভেন্ট করি টপ এন্টারপ্রেনিয়ার্সের ব্যানারে। তো আমার এই ব্যানারে ছোট ছোট ইভেন্ট করি 2 মাস পর পরে। আর এটা নিয়ে আমার অনেক দূরে যাওয়ার ইচ্ছা। ছোটদের ওই ফেয়ারগুলো করে থেকে, ফেয়ার ম্যানেজমেন্ট। এবং এই ব্যানারে আমার আরও যেই প্ল্যান আছে, আমি এখানে এডুকেশন ফেয়ার এবং জব ফেয়ার এইটা করতে চাচ্ছি। আর যেটা চাচ্ছি, টপ এন্টারপ্রেনারদের নিয়ে, যে টপ এন্টারপ্রেনার যারা টপে আছে, এদের নিয়ে যারা আমার সাথে সবসময় ফেয়ার করে, এরা তো টপের রুলসগুলো বা ইয়েগুলো জেনে যাচ্ছে। যারা টপের মানে ফরম্যাটে তৈরি হয়ে যাবে, এদেরকে নিয়ে আমার দেশের বাইরে চলে যাওয়ার, মানে ওখানে গিয়ে ফেয়ার করার ইচ্ছা আছে। এরকম কিছু প্ল্যান আছে, আইডিয়া আর কি। আচ্ছা, আর ইভেন্টটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস,
এটা এই সেক্টরেও চলে যেতে চাচ্ছি, মানে টোটাল টপ এন্টারপ্রেনার্স এই ইয়াটা নিয়ে, ব্যানারটা নিয়ে আমি সব ধরনের ইভেন্টস মানে আলাদা আলাদা সেগমেন্টে। আচ্ছা, বাহ, চমৎকার। আসলে আমরা তো বেশিরভাগই দেখি যারা এসব ইভেন্টগুলো বা ফেয়ারগুলো করে তারা শুধুমাত্র এই যে মানে যারা বিজনেস করছে, হ্যাঁ, তাদেরকে নিয়ে কাজগুলো করছে, আলাদা আলাদা সেগমেন্ট নিয়ে কিছু করছে না। হ্যাঁ, আপনি যে বলছেন এডুকেশন ফেয়ার, তারপর ট্যুরস এন্ড ট্রাভেলস, এগুলো আলাদা আলাদা সেগমেন্টে করবেন, খুব জব ফেয়ার এরকম আর কি। এটা টপের ব্যানারে আমি করতে চাচ্ছি আর কি। আমার আইডিয়া প্ল্যান এগুলো রিসেন্ট, ভেরি রিসেন্ট টাইমে আইডিয়াগুলো ক্রিয়েট হয়েছে আর কি। আচ্ছা, বাহ, চমৎকার চমৎকার। বিথি আপুর কাছে যাই। সো আপনি কত বছর ধরে জব করছেন? 7 বছর প্লাস হয়ে গেল। 7 বছর। সো একটা কোম্পানির সাথেই শুরু? না, আমার ফার্স্টে শুরু হয়েছিল আমার ইউনিভার্সিটি লাইফেই। ওখানেই ছিলাম স্টুডেন্ট কাউন্সিলর হিসেবে। তারপর ওখান থেকে যাই হচ্ছে একটা, আমি আমার প্রফেশন কিন্তু হচ্ছে বেসিক্যালি আমি একজন ফার্মাসিস্ট। ফার্মেসি নিয়ে আমি ফার্মেসি নিয়ে পড়েছি। বাট আমার একটা প্রবলেম, ছোটবেলা থেকে আমার সব প্রফেশন ভালো লাগে, সব করতে ইচ্ছা করে। হ্যাঁ, আমার কেউ গান করলে, আমি গান করেছি ছোটবেলা থেকে কিছুটা গান করতাম। তো এখন আর প্র্যাকটিস এখন আর ওভাবে করা হয় না, সময় পাই না আসলে। পারেন তো? হ্যাঁ, পারি। তাহলে কি আমরা শুনবো গান? হ্যাঁ, কোনো একটা ফাঁকে আমরা শুনতে পারি। তো ছোটবেলা থেকে গান করতাম, তারপরে শুধু ড্রয়িংটা ছাড়া সবই আমি করেছি। বাহ, তো মানে নাচও করেছেন? নাচ কখনো শেখা হয়নি, ওরকম প্রশিক্ষণটা নেওয়া হয়নি, কিন্তু নাচটা ইউনিভার্সিটি লাইফে এসে আমি নাচটাও করেছি। বাহ, আমাদের ফ্ল্যাশ মব হয়েছিল একটা, চেষ্টা করেছি আর কি। আমার সবই ভালো লাগে, মানে লয়ার হতে একসময় ইচ্ছা হতো, তখন আম্মুরা বলতো না এটা খুবই রিস্কি একটা প্রফেশন, এখানে যাওয়া যাবে না। তারপর আমার আম্মু মানা করে দিয়েছিল আমাকে। হ্যাঁ, তারপর পাইলট হতেও আমার ইচ্ছা হতো, যে পাইলট হব, উপর থেকে সবাইকে দেখবো, আমি সবার উপরে থাকবো। হ্যাঁ, নিজেকে খুব স্পেশাল ভাবতে খুব ভালো লাগে, একটু আলাদা করে থাকবো, আলাদা করে সবাই চিনবে, এই ব্যাপারটা আমার ছোটবেলা থেকে খুব পছন্দ ছিল, চেষ্টা করতাম। তো সব তো আসলে একসাথে কখনোই হওয়া যায় না, তো যেকোনো ঠিকঠাক ভাবে চুজ করতে হয়। ঠিকঠাকটা মনে হয় চুজ করতে পারিনি, কারণ আমি এখনো অস্থির থাকি আসলে আমার কোনটা হলে ভালো হতো, কোন দিকে যাব, কোনটায় গেলে আমি আসলে আরো বেশি মানে স্যাটিসফাইড হতাম। যাই হোক, ফাইনালি পরে ওখান থেকে আমি দারাজে ছিলাম, দারাজে ই কমার্সে জয়েন করি। ওখানে হচ্ছে মেডিসিনটা দেখতাম। ওখান থেকে তারপর হচ্ছে আসলাম প্রাণ আরএফএল এ, একটু এক্সপ্লোর করবার জন্যই বলবো আসলাম। ওখানে ই কমার্স সাইটটাতে আছি এখন। মেডিসিনটা আমাদের অন প্রসেসিং আছে, ভেরি সুন ওটা আমাদের লঞ্চিং এ যাবে। যদিও এখন শুনেছি, হ্যাঁ, যদিও এখনো মানুষ চাইলে অর্ডার করতে পারে, বাট ওরভাবে আমরা প্রপারলি শুরু করিনি। আর আমাদের প্রাণে তো নিজস্ব অনেক অনেক প্রোডাক্ট, এমন কোনো প্রোডাক্ট নাই যেটা পাওয়া যায় না, আপনি নিজেও খুব ভালো জানেন। তো ওটাই, ওখানকার আইটেমগুলো দেখা হয় আর কি, প্রাণের নিজস্ব আইটেমগুলো। আপনি ওই যে অথবা.com যেটা প্রাণ আরএফএল এর ই কমার্স সাইট। বাহ, চমৎকার, অনেক কিছু করেন। সো এখন যদি আপনাকে মানে অফার দেয়া হয় অন্য আরেকটা একদম ভিন্ন একটা প্রফেশন, হ্যাঁ, মানে আপনি কখনো করেননি আবার চিন্তাও করেননি যে এরকম একটা প্রফেশনে আপনি যাবেন, তখন কি করবেন? মানে খুব চ্যালেঞ্জিং। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি হয় কি, কেউ যখন কিছু একটা বলে আমি জাস্ট ওটা ইমাজিন করি যে ওটাই আমাকে কেমন লাগবে, আমি কোপ আপ করতে পারবো কিনা, বা আমার নিজেকে দেখে ভালো লাগছে কিনা, বা আমি মন থেকে ওই ফিলটা আমার আসছে কিনা। যদি ওটা আসে তাহলে আমি ওই চ্যালেঞ্জ নিব, চ্যালেঞ্জ নিতে ভালো লাগে। বাহ, আপনি তো ফার্মাসিস্ট, ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোতে কি এখনো যাওয়ার ইচ্ছে আছে? এখন আর বোধহয় পারবো না, বিকজ অনেকটুকু টাইম পেরিয়ে গেছে। এখন গেলে এত মানে একদম স্টার্টিং থেকে শুরু করাটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ, একদম স্ক্র্যাচ থেকে। হ্যাঁ, সো এই জন্যই। আদারওয়াইজ আমার মাঝে মনে হয়েছিল যে ফার্মেতে গেলেই বোধহয় ভালো হতো আমার জন্য, ফার্মার মার্কেটিং এ যাওয়ার ইচ্ছা ছিল। না, আপনি যে কাজ এনজয় করবেন ওই মানে ওটা যেটাই হবে হোক, থাকলেই হলো। তার মানে আফসোস কিন্তু রয়েই গেছে, তার মানে সে কিন্তু হ্যাপি না। না, এখনো হ্যাপি না বলে প্রফেশন নিয়ে আমার খুবই কনফিউশন লাগে। আমার ছোটবেলায় আমি যেটা পার্সোনালি ফিল করেছি, যেটা আমি মনে করি আমাদের দেশে থাকা উচিত, আমি পার্সোনালি ফিল করি, সেটা হলো প্রফেশনের যে ব্যাপারটা আমাদের না ওরকম কোনো মানে সুযোগ নেই আমাদের যে আমরা সব বিচরণ করব। সবগুলো প্রফেশনে আমাদের 1 মাস কিংবা 1.5 মাস কিংবা 2 মাস ওরকম সুযোগ, একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থাকতে দেশের বাইরে কিন্তু আছে। তখন আপনাকে বলবে ইন্টার্নশিপের মতো, রাইট। আপনি যদি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় জাম্প করেন 2-3 মাসে,
নিশ্চয়ই কোনো প্রবলেম ছিল, সিভি দেখে বলবে। ওটা তো আমাদের, এটাই বললাম। আপনি তো তাহলে এখানে ওটাই বললাম, আমাদের কিন্তু সুযোগ নেই, জব চাচ্ছেন, জব চাচ্ছি না। এক্স্যাক্টলি। আমাদের স্টুডেন্ট লাইফে যদি আমাদের এরকম কোনো সুযোগ থাকতো যে কি কি আমাদের সেগমেন্ট হতে পারে, আমরা 2টা বা 3টা আমরা আমাদের সুযোগ থাকবে, ওই 3টা সাবজেক্টে আমরা একটু নিজেদেরকে জাজ করে দেখলাম, তখন যদি আমি বুঝতে পারি না দিস ইজ ফর মি অনলি, তখন আমার সিস্টেম থাকা উচিত, থাকতে পারলে খুব ভালো হতো সবার জন্য। ওই প্রফেশনটা চুজ করার ক্ষেত্রে খুব ভালো, অ্যাট লিস্ট আফসোস থাকতো না। আফসোস থাকতো না। এক্স্যাক্টলি। আপার কাছে চলে যায়। কারিকুলামের সাথে আসলে আমাদের জব সেক্টরটা সম্পূর্ণই আলাদা। রাইট। আমরা এক সাবজেক্টে পড়ে বড় হই, আরেক সাবজেক্টে আরেক সাবজেক্ট গিয়ে ক্যারিয়ার করি। একদম, মানে কি উল্টা পাল্টা, তাই না? আপনি তো নিজে হচ্ছেন মানে একটা কলেজে আছেন, হ্যাঁ, সো অনেক স্টুডেন্টস, আপনার অনেকগুলা ডিপার্টমেন্ট আছে, সো নিশ্চয়ই ওখানেও দেখেছেন যে পাশ করে বের হয়ে গেছে, হয়তো ইংলিশ লিটারেচারে পড়েছে বা হোয়াট এভার বিজনেসে পড়েছে, কিন্তু গিয়ে একদম ডিফারেন্ট একটা প্রফেশন, যেটা এটার সাথে কোনো মিল নাই, কোনো মিল, কঠিনভাবে সার্ভাইভ করতে হয় একেবারে। একদম। সো আপনার শিক্ষকতার বয়স কত? 2রা জুলাই 20 বছর হবে। ওয়াও, 20 বছর। মাশাআল্লাহ, 20 বছর। আমরা 2005-এর 2রা জুলাই জয়েন করেছিলাম ক্যারিয়ার সার্ভিসে। বাহ, সেলিব্রেট করবেন না? নিশ্চয়ই। 20 বছর, অনেক দিন, অনেক দিন। কেমন লাগে এই প্রফেশনে আপনার? মানে শুরু থেকে কি আপনার ইচ্ছা এসেছেন নাকি ফ্যামিলির কেউ চেয়েছে? না না, আমার নিজের ইচ্ছায় এসেছি। আমার খুব পছন্দের ছিল শিক্ষকতা পেশা। আমি যখন বিসিএস পরীক্ষায় এপিয়ার হয়েছি, তখনও কিন্তু আমি এই 5টা পরীক্ষায় দিয়েছি যাতে আমি শুধুমাত্র প্রফেশনাল ক্যাডারেই যেতে পারি আর কি। সেই মানে আমি শুধুমাত্র আমার এডুকেশন ক্যাডারেই যাতে যেতে পারি সেই পর্যন্তই আমি পরীক্ষা দিয়েছি। আমি আর অন্য ক্যাডারের জন্য করিনি। প্রাণে চেয়েছিলেন, তাই তো? ফাইট চেয়েছি। ওয়াও ওয়াও, আপনি তো। এবং আমি খুব এনজয় করি পেশাটাকে, কারণ হচ্ছে আমি ইডেনে আছি প্রায় 11 বছর। 11 বছর? হ্যাঁ, মাঝখানে একটা প্রশ্ন করে ফেলি, এই যে এত নারী শিক্ষার্থী, জি, নারীদের কলেজ, মানে মহিলা কলেজ, সো সামলাতে কষ্ট হয় না? না 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 না, কোনো কষ্ট হয় না, কোনো কষ্ট হয় না, কোনো কষ্ট হয় না। ওরা অনেক ভালো। আমরা ইডেন কলেজ সম্পর্কে অনেক উল্টোপাল্টা নিউজ দেখি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা আসলে কিছু তো প্রোপাগান্ডা আছে। 0.5%, হ্যাঁ, 100-র মধ্যে 0.5 বা 0.1, হ্যাঁ, এটা বা 0.01ও ধরতে পারি আমরা, এরকম একটু আছে। বাট আমাদের অন্যান্য মানে আমাদের যারা হোল স্টুডেন্ট যদি আমরা ইয়ে করি, সেখানে সবাই ভালো, অনেক ভালো, তাই না? আরো মজার ব্যাপার হচ্ছে ও যখন রাস্তায় বের হয়, বাইরে বের হয়, ওর প্রচুর স্টুডেন্টের সাথে দেখা হয়ে যায়, এটা তো ওর এনজয়িং এর একটা ব্যাপার। সেটা খুব উপভোগ করি। যেমন ইডেনে আসার আগে আমি ঢাকা কলেজে ছিলাম। ওরে বাপরে, আমি এখন মানে ইডেনে আসার আগে ঢাকা কলেজে, এবং ঢাকা কলেজে আমি 6 বছর চাকরি করেছি। 6 বছরের যে স্টুডেন্টস ওটা আমার চাকরির প্রথম দিকের, তারা এখন অনেকেই বিসিএস ক্যাডার বা অনেকেই পরিণত বয়সে চলে গেছে। মাঝে মাঝে বিভিন্ন জায়গায় যখন ওদের সাথে দেখা হয়, তখন খুব ভালো সার্ভিস পাই। বাহ, হঠাৎ দেখা হলো দূর থেকে, আমি হয়তো চিনতে পারছি না, দূর থেকে দৌড়ে এসে বললো ম্যাডাম কি লাগবে, আমি কিন্তু বুঝতে পারছি না যে মানে কে। তখন বললো যে আমি তো 2007-08 শিক্ষাবর্ষে আপনার স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ, বা কোনো শপিং মলে গিয়েছি, কোনো একজন মহিলা, বয়স্ক মহিলা, হ্যাঁ, সে এসে হয়তো সালাম দিল, অনেকে পায়ে হাত দিয়েও সালাম দিয়ে বসলো, তখন একটু হতচকিত হয়ে যায়, মানে ফ্যাটি হয়ে যায়, হেলদি হয়ে যায়, বয়স্ক মনে হয়। সে আমার স্টুডেন্ট ছিল। তারপরে মাঝে মাঝে স্টুডেন্টরা বাইরে থাকে যারা, ওরা হয়তো আসলো, গিফট নিয়ে আসে, খুব এনজয় করি এই জিনিসগুলো। আসলে শিক্ষকতা জীবনের এটাই পাওয়া। চমৎকার চমৎকার। আমরা আরো আড্ডা দিব একটা বিরতি নিয়ে এসে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা অলরেডি জমে গেছে। আপনারা যারা আমাদের সাথে আড্ডা দিতে চান তাড়াতাড়ি জুমে চলে আসুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আপার কাছে চলে যাই, নিজেকে নিয়ে কতটুকু সুখী? আলহামদুলিল্লাহ, মানে অনেক সুখী, অনেক সুখী। আচ্ছা, খুব ভালো কথা। আমি নিজেকে কখনোই দুঃখী মনে করি না, সবসময় আল্লাহর কাছে শুকরিয়া জানাই
যে যেভাবে আছি ভালো আছি, হয়তো এর থেকে খারাপ থাকতে পারতাম। অনেক খারাপ মুহূর্তেও আমি ভাবি যে এর মধ্যেও হয়তো ভালো কিছু আছে। বাহ বাহ, চমৎকার চমৎকার। যখন আমাদের দেশে বা আশেপাশে এরকম অনেকজন দেখা যায় যে একজন সুখে আছে, ভালো আছে, সে কারো ক্ষতি করছে না, সে তার মতো আছে, কিন্তু সে সুখে কেন আছে সেটা নিয়েই অন্যদের মাথা শেষ হয়ে যাচ্ছে। মোটামুটি জ্বলছে আর কি। হ্যাঁ জ্বলছে না, আপনার হয়নি, কিন্তু আপনার সাথে কি কখনো হয়েছে কিনা? মনে করেন আপনি ভালো আছেন, কারো কোনো ক্ষতি করছেন না, কিন্তু তারপরে আপনার পিছে কেউ লেগে আছে। সেটা লেগে থাকে, হয় আমি বুঝতে পারি যে লেগে থাকে, কিন্তু তাদেরকেও আমি অনেক ভালোবাসি। বাহ বাহ, কারণ প্রতিযোগিতা না হলে আসলে মানুষ নিজেকে তৈরি করতে পারে না। সে হয়তো আমার ভালো গুণগুলো দেখে যদি নিজেকে ডেভেলপ করে তাতেও ভালো। হ্যাঁ, এইটা কিন্তু খুব ভালো যে আমি কারো গুণ দেখে, কারো মানে ব্যবহার দেখে তার কাছ থেকে নিলাম, মানে তার কাছ থেকে শিখলাম, কিন্তু আমি তার এসব ভালো জিনিস দেখে যদি আরেকজনকে গিয়ে তার নামে মিথ্যা মানে কথা বলি যে হ্যাঁ এই মহিলাকে যেমন দেখছো, এই মহিলা না, আমরা তো সবসময় ক্ষতি করার চেষ্টা করি, অনেক সময় আড়ালে ক্ষতি করার চেষ্টাও করে, ওই জেলাস ফিল করে, আসলে কিন্তু করে। না, কিন্তু আমি মনে করি যে আমরা প্রতিনিয়তই শিখি, অন্যের ভালো গুণগুলো শিখে নিজেকে তৈরি করি। এমনকি আপনি আপনার ছোটদের কাছ থেকেও, হ্যাঁ স্টুডেন্টদের কাছ থেকেও শিখি, ছোটদের কাছ থেকেও শুনি। আমি তো আমার বাচ্চাদের কাছ থেকেও অনেক কিছু শিখি। একদম, মানে ডিফারেন্সটা আছে না, আপনি একটা জেনারেশনের, বাচ্চারা কিন্তু এক জেনারেশনের, তাদের কাছ থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে। ওরা নতুন নতুন জিনিস শিখছে, অনেক কিছু শেখা যায় ওদের কাছ থেকে। এক্স্যাক্টলি। তো তাদের কাছ থেকে শেখার মানে এই না যে আপনি ছোট হয়ে গেলেন, বা ছোট কারো কাছ থেকে শেখার মানে এই না যে আল্লাহ এটা কি হলো, এরকম কিছু না। ওরা অনেক অ্যাডভান্স, অনেক ট্যালেন্ট, ওদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে যেটা আমরা পারি না, ওদের কাছ থেকে ইজি সলিউশন পাওয়া যায়, অনেক অনেক ইজি সলিউশন পাওয়া যায়। আর সবচেয়ে ইজি সলিউশন পাওয়া যায় হচ্ছে সেই সব বাচ্চাদের কাছ থেকে যারা হচ্ছে হয়তো কোনো একটা কাজ, হ্যাঁ তারা করতে চাচ্ছে না, কিন্তু করতে হবে, এটা শর্টকাট প্রসেস বের করে, কামচোরামি করলে তাদের না, কিন্তু শর্টকাট প্রসেস বের করে, ওটা কিন্তু খুব ভালো যে হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি করে দেই, ঝামেলা মিটাই দেই। এক্স্যাক্টলি। আপু, আপনার কাছ থেকে জানতে চাই নিজেকে নিয়ে কতটুকু সুখী, মানে 10-এ কত মার্ক দিবেন নিজেকে? আমি আসলে শিওর না, মানে শিওর না এই কারণে যে আমার কাছে মনে হয় মানুষ সবসময় সুখী থাকতে পারে কিনা মানুষ নিজেও জানে না, মেবি, বিকজ অনেক সময় আমরা অনেক দুঃখী থাকি, বাট আমাদের যেটা চেষ্টা করে যেতে হবে কিভাবে ভালো থাকা যায়। বেঁচে তো থাকতে হবে, মরে তো যেতে পারবো না, সো বেঁচে যখন থাকতেই হবে কেন ভালো থাকবো না। সো ভালো থাকার জন্য আমাকে কি করতে হবে এটা সবচেয়ে বেশি ভালো আমিই জানি, সো আমাকেই ফাইন্ড আউট করতে হবে আমার ওয়েটা। আর চারপাশের মানুষ যদি আমাকে ভালো থাকতে না দেয় বা আমি বুঝতে পারি যে কেউ চাচ্ছে না আমি ভালো থাকি, তাহলে তো আরো বেশি করে ভালো থাকতে হবে। তাকে দেখানোর জন্য সেই মানুষগুলোকে অ্যাভয়েড করতে হবে, খুব অ্যাভয়েড করে আরো বেশি ভালো থাকতে হবে, এটাও ঠিক আছে। অ্যাভয়েড করতে হবে যে আমার কথা হলো আমি ভালো থাকি, আমি তো কারো ক্ষতি করছি না। যদি কেউ আমাকে অপছন্দ করে সেও আমাকে অ্যাভয়েড করতেই পারে, আমি সবার কাছে ভালো থাকতে পারবো না। সেম ভাবে কেউ আমার কাছে হয়তো 100% ভালো থাকতে পারবে না, কিন্তু চেষ্টা করতে হবে ভালো থাকার, কারণ আমি ভালো থাকলে আমার চারপাশ ভালো থাকবে, আমার পরিবার ভালো থাকবে, এক্স্যাক্টলি। তারপর গিয়ে আশপাশের মানুষ সাথে ইন্সপায়ার্ড হবে যে কিভাবে আসলে ভালো থাকা যায়। হ্যাঁ, এটাই আসলে ইম্পর্টেন্ট। মানে আমরা যখন নিজে মন খারাপ করে থাকি বা অসুখী থাকি, তখন দেখবেন টক্সিসিটি কাজ করে, তাই না? সো ফ্যামিলি মেম্বারদের সাথেও তখন কেমন একটা হালকা ডিসটেন্স চলে আসে, পরিবেশটা নষ্ট হয়। মানে আমার খুব পছন্দের মানুষ, কিন্তু কোনো একটা সময় দেখা যায় তাকেও বিরক্ত লাগছে, তো তখন যেটা করতে হয় আমি একটু চেষ্টা করি নিজেকে টাইম দিতে, একটু বোঝার চেষ্টা করি আসলে কোথায় ঝামেলা হচ্ছে। কোনোভাবেই তো আসলে খারাপ থাকা যাবে না, একদম না। আরে আমি হাফ পরিবেশ নষ্ট করা যাবে না, মন মানে আরো বেশি খারাপ হয়ে যায়। মানে কিভাবে আমি যদি হাসতে না পারি আমার খুব অস্থির লাগে। এক্স্যাক্টলি, খুবই অস্থির লাগে। এবং আপু একটা কথা বলছিলেন যে দেশের বাইরে যারা থাকে বা আমরা অনেক সময় ফেসবুকের মাধ্যমে ওদেরকে দেখি, আমরা তো আর ওদেরকে সামনে দেখতে পাই না, তো ওদের ছবি দেখে মনে হয়, আমার অনেক ফ্রেন্ডস আছে ওরাও এরকম বলে যে সবাই মনে করে বাইরে খুব ভালো আছি বা এরকম, দেখি আসলে অনেক কিছুই লাগে। সো ভালো থাকাটা আসলে কোথায় থাকছে ওটা ইম্পর্টেন্ট না, ভালো থাকাটা নিজের কাছে, একদম সম্পূর্ণ নিজের কাছে। আর বাইরে থেকে ওদের দেখে খারাপ যে লাগে না তাও কিন্তু না, এটা যদি আমি বলি তাহলে সবাই বলবে যে হ্যাঁ টিভি স্ক্রিনের সামনে এসে খুব বড় বড় কথা বলছে না, কিন্তু আসলে হয় কি আমার যেটা আমি নিজে করি যে হ্যাঁ মনে হয় যে আমিও ওখানে যেতে পারতাম,
আমিও হয়তো ডিজার্ভ করি, আমিও হয়তো ওই জায়গাটায় আজকে থাকতে পারতাম, কিন্তু কোনো কারণে হয়নি, যেটা হয়তো আমার জন্য ভালো ছিল না, আমার জন্য ভালো হতো না। তো ওখান থেকে আসলে ইন্সপায়ারেশনের কিছু যদি থেকে থাকে আমি সেটা নেওয়ার চেষ্টা করি, সো দ্যাট আমি। আরেকটা জিনিস যেটা আমি বিশ্বাস করি, আমি জানি না আপনারা করেন কিনা, এটা হচ্ছে সময়ের আগে কোনো কিছু হয় না। আপনার একটা সময় আছে যে এই সময়ের মধ্যে হবে, তার আগেও হবে না, তার পরেও হবে না। সো এই জিনিসটা যদি আমরা যারা মানুষ আমরা যদি বুঝি, তাহলে দেখবেন অর্ধেকেরও বেশি মেন্টাল যে এই কষ্টটা ওটা কিন্তু কমে যায়, তাই না? আমার মনে হয় যে আমরা যত বেশি বাস্তববাদী হতে পারি তত বেশি ভালো থাকতে পারি। একদম সত্যি কথা। কঠিন কিছু সময়কেও যখন আত্মস্থ করে নেওয়া যায় যে এই কষ্টটা আমাকে সহ্য করে নিয়ে নিতে হবে এবং সেই কষ্টের সাথে আমার বসবাস করে ভালো থাকতে হবে, নো ওয়ে আর কি, আর কোনো উপায় নাই, আর কোনো অপশন নাই। তো সেটাকে যখন আমি নিজের সাথে ইউজ টু হয়ে যাব তখন কিন্তু আমি ভালো থাকবো। আপুর ওই লিখিয়াপুরে আরেকটু ওই কথাটার মধ্য থেকে আমি একটু কথা বলি। যেমন বিদেশে অনেকে আছে যাদেরকে দেখে আমার খুব ভালো মনে হয়, খুব ভালো আছে তারা। এটা আসলে একটা জিনিস আমাদের মনে রাখলেই হয়, দূরের বন কিন্তু ঘনই মনে হয়, তাই না? দূর থেকে আমরা দেখছি ওরা ভালো আছে, ওরা কাছে আসলে বোঝা যাবে আসলে কতটা ভালো আছে। না, এরকম অনেকেই বলে যে দেখবেন তোমাদের তো আসলেই মনে হয় আমরা খুব ভালো আছি, কিন্তু ওখানকার কষ্টটা অন্যরকম। নিজের দেশের কষ্টটা একরকম, ওখানে কিন্তু মানে একেবারে থার্ড ক্লাস সিটিজেন, হ্যাঁ, থার্ড ক্লাস সিটিজেন হয়ে যারা থাকছে তাদের কষ্টটা কিন্তু অন্যরকম। না আছে সময়, না আছে সারাক্ষণ দৌড়াতে, না আছে স্বজন, হ্যাঁ, যার সাথে মানে সেম ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে, এরকমও তো অ্যাভেলেবেল না। আমরা এখানে মন খারাপ হলে বা মেজাজ খারাপ হলে পাশে একজনকে একটা মন খারাপের কথা নিজের ভাষায় বলতে পারি, ওখানে তো আমাকে কনভার্ট করে কথা বলতে হচ্ছে। একদম। এটা কিন্তু একটা মজার গল্প মনে পড়েছে, আমি একটু শেয়ার করো। আমার মেজো চাচা উনি ডিভি পেয়ে আমেরিকায় চলে গেলেন। আচ্ছা। তো উনি একদিন আসার পরে আমার মা জিজ্ঞেস করছেন যে তোর ওখানে কেমন লাগে, বলে সে একটা স্টোরে কাজ করতো আর কি, ডিভি পেয়ে গেছে তো ওরকম কিন্তু ভালো অড জব একটা করতো। বলে ওই মহিলারা এসে পুরুষরা এসে সব জিনিস দেখে যায় কিন্তু কিছু কেনেন। তো তখন আমি ওদেরকে অনেক গালি দেই বাংলায়, সেগুলো বাংলায় দেয়, কনভার্ট করা করি না। এটা ভালো। তো এটা হচ্ছে ভালো থাকার একটা উপায়। তার কাছে তখন বিরক্ত লাগে, তখন সে এটা করে। তা আমরা কিন্তু আসলে সবাই এরকম, আমরা যখন ভালো থাকার জন্য আমাদের নিজের উপায়টাকে নিজেই খুঁজে নিই, হ্যাঁ, যে আমি কিভাবে ভালো থাকবো, আমার ভালো থাকার জন্য কোন কোন কাজগুলো করলে আমি নিজেকে ভালো রাখতে পারবো, আমার চারিপাশের পরিবেশটাকেও ভালো রাখতে পারবো। সেই চেষ্টাটা আমাদের সবার মধ্যেই থাকে, সবার মধ্যে, ছোট বড় সবার মধ্যেই সেই চেষ্টাটা থাকে। হ্যাঁ, লিওনা আপুর কাছে আসি। তখন জিজ্ঞেস করছিলাম আপাকে যে ওই যে জেলাসি, হ্যাঁ, আপনার সাথে কি কখনো এরকম হয়েছে, আপনি ফিল করতে পেরেছেন যে আপনি ভালো আছেন, এটা দেখে আরেকজন প্রচুর একটু শুনি ছোট করে। মানে এটা এক্সপ্লেইন করা যাবে না আপু, কে করেছে কিভাবে, এটা না ফিল করা যায়, মানে ফিল করা যায়। দেখা যায় কি কোনো একটা প্রোগ্রামে আমরা একই সাথে গেলাম, ধরেন আপনি আমাকে জেলাস করেন, আমিও গেলাম, আপনিও গেলেন, কিন্তু আপনার অ্যাটিটিউড বা আপনার বিহেভিয়ারে বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমি কারণই খুঁজে পাই না আমাকে জেলাস করার কারণ কি। এবং আপনি কি এটা কখনো ফিল করেছেন, এরকম মানুষ যখন আশেপাশে থাকে তখন একটা নেগেটিভ ফিল হয়, ভাইব তৈরি হয়, নেগেটিভ আসে, তখন মনে হয় আমি প্রোগ্রাম থেকে চলে যাই বা এখান থেকে চলে যাই, কোনোভাবে পালাতে পারলে বাঁচি, এরকম লাগে। মানে আসলে মুড অফ হয়ে যায়। এটা কিন্তু সে সরাসরি আপনাকে বলছে না, কিছুই করছে না, কিছু বলছে না, কেমন যেন একটা নেগেটিভ এনার্জি ফিল হয়, কিছু হলে কেউ না বুঝলেও নিজে বুঝতে পারি, নেগেটিভ ভাইবটা চলেই আসে নিজের ভিতরে। আর এমন সিচুয়েশন না পারবেন কাউকে বলতে, এখন কাউকে বলতে গেলে বলতে কি করছে, হ্যাঁ কি করছে, আমরা তো কিছু দেখতে পাচ্ছি না, ব্যাপারটা তো এরকম, শেয়ার করা যাচ্ছে না, বাট নিজে ফিল করছি। দেখা যায় প্রোগ্রাম ছেড়ে কোনো একটা প্রোগ্রাম ছেড়ে চলেই আসলাম। একদম বাহ, আমাদের বন্ধুরা জুমে জয়েন করে ফেলেছে, অনেকদিন পরে সবার সাথে দেখা হলো, সবার সাথে আড্ডা হবে একটা বিরতির পরে। নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন।
আবার আমন্ত্রণ আমাদের আড্ডায়। আড্ডা খুব জমে গেছে এবং অলরেডি আমাদের বন্ধুরা আমাদের জয়েন করে ফেলেছেন। আপনারা যারা আমাদের সাথে আড্ডা দিতে চান এখনো সময় আছে, তাড়াতাড়ি জুমে চলে আসুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আমরা জুমে যাব, তার আগে আপু আপনার কাছ থেকে ছোট্ট করে একটা গান শুনতে চাই, যেহেতু বলেছিলেন আপনি একসময় গান করতেন। তো হ্যাঁ, অসুবিধা নাই। আমি বিশ্বাস করি যারা একবার যাই শিখে তা কিন্তু ভুলে না, এবং চর্চা না থাকলেও কিছুটা হলেও তো নিশ্চয়ই গুনগুন করতে থাকেন, তাই? সেটাই। ক্ষমা চেয়ে নিচ্ছি খারাপ হলে। না, কোনো ক্ষমা করবো না। ঠিক আছে। সে আমারে থরে থরে ইশারায় কয়, এই চাঁদের রাইতে তোমার হইছে গো সময়। সে আমারে থরে থরে ইশারায় কয়, এই চাঁদের রাইতে তোমার হইছে গো সময়। তবু কেন সে আমার ঘরে আসে না? সে আমার চিনে কিন্তু আমি চিনি না। চাঁদনি পশুরে কে আমারে স্মরণ করে, কে আয়সা দাঁড়াইছে গো আমার দুয়ারে। তাহারে চিনি না আমি, সে আমার চিনে। চাঁদনি পশুরে কে আমারে স্মরণ করে, কে আয়সা দাঁড়াইছে গো আমার দুয়ারে। বাহ, থ্যাংক ইউ। খুব মিষ্টি গলা। থ্যাংক ইউ। না, খারাপ হয়েছে। তাহলে মাইন্ড আর করলামই না। আমরা চলে যাই জুমে বন্ধুদের কাছে অনেক দিন পর। রুমা আপা, হ্যাঁ আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আশা করি? কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মা মেয়ের কাজ দেখে আমার মেয়ে আর আমরা দুজন অনেক মজা পাইছি। হ্যাঁ, আমার খুব ভালো লাগে এই গানগুলো। যাই হোক, আপনি নিজেকে নিয়ে কতটুকু সুখী? আলহামদুলিল্লাহ আমি নিজেকে নিয়ে আলহামদুলিল্লাহ 100% সুখী। কারণ আমি হচ্ছে কমেই অনেক সন্তুষ্ট থাকি। আমার হচ্ছে বেশি জিনিসের এত প্রয়োজন। আমাকে যদি কেউ একটা ছোট ফুল দেয় বা থেকে আমি অল্পতেই সন্তুষ্ট থাকি। আমার এত চাহিদা নাই। আমি কম চাহিদা সম্পূর্ণ মানুষ, আমি অল্পতেই সন্তুষ্ট থাকি। এই জন্য নিজেকে আমি সবসময় সুখী ভাবি। আর আমার মেয়ে, আমার হাজবেন্ড তো আছে, আমার লাইফ পার্টনার আলহামদুলিল্লাহ, আমার মেয়ে আলহামদুলিল্লাহ, দুইজনই অনেক সাপোর্টিং, কেয়ারিং। এর চার বেশি কিছু চাই না। আসলে সবসময় যেন ওরা এভাবে। বাহ, চমৎকার। থ্যাংক ইউ আপু, খুব সুন্দর বলেছেন। তরু আপা, হ্যাঁ একটা জামা নিব, সুখী মানুষের জামা। ও, সুখী মানুষের জামা। রুমা আপার জামা নিবে কিনা জিজ্ঞেস করছে। সুখী মানুষের জামা পরলেই সুখী। আচ্ছা তরু আপা, আপনি কি গান শোনাবেন নাকি কত সুখী আছেন এটা বলবেন? ও আচ্ছা আচ্ছা, তাহলে কথা বলেন। হ্যাঁ, আপু আসলে আমি 100% সুখী থাকতে মিথ্যা বলা হবে, কারণ আমরা 100% সুখী না। আসলে ক্ষেত্রে আমরা কিন্তু অসুখী। তবে জীবনে যদি যে প্রয়োজনটা যদি মিটে, অথবা আমার একটা ভালো একটা পরিবার থাকে, তাহলে আমি মনে করবো নিজেকে সুখী মনে করবো। তারপরেও আমরা কিন্তু যা আমাদের যতটুকু আছে, আমরা অসুখী হলেও যতটুকু আছে সাধ্যের মধ্যে ততটুকু আমাদের সুখী থাকা উচিত। একদম, কারণ মানুষ একবারে পৃথিবীতে আসে, একবারেই পরে। একদম সত্যি। এজন্য সাধ্যের মধ্যে থাকাই নিজেকে সুখী রাখা উচিত। ধন্যবাদ, ধন্যবাদ আপা। মুন্নি আপা, অনেক দিন পর। মুন্নি আপা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর। হ্যাঁ, এখন বলেন যে আমি জানি আপনি নিজেকে কতটুকু সুখী রাখতে পেরেছেন বা সুখী আছেন কিনা, এটা আমরা তো সবাই একটু জানি। তবে এখন আপনি কেমন আছেন এটা আমাকে বলেন, কতটুকু সুখী থাকার চেষ্টা করছেন? সত্যি কথা বলতে সুখ বলে আসলে কিছু আছে কিনা সেটাই সন্দেহ। যাই হোক,
আমরা একবেলা যদি না খাই সেটাও আল্লাহর ইচ্ছা, 3 বেলা খাইলেও সেটা আল্লাহর ইচ্ছা, রাস্তায় থাকলেও আল্লাহর ইচ্ছা, দালান করা থাকলেও আল্লাহর ইচ্ছা। কাজে জীবনের সর্বাবস্থায় যেভাবেই থাকি না কেন আল্লাহ সবকিছু আল্লাহর ইচ্ছা। কাজে আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ যেভাবে রাখছে। বাহ, চলে যাচ্ছে মানে সুস্থ আছি, আমি সুস্থ আছি। এটাই সুস্থ থাকাও তো একটা বড় নেয়ামত, তাই না? সো এই বয়সেও ডাক্তার দেখাই না, এটা আলহামদুলিল্লাহ। বাহ, চমৎকার। আমরা সবাই চাই সবাই সুস্থ থাকুক। আচ্ছা, মিষ্টি আপা। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? খুব ভালো আছি, আপনি কেমন আছেন বলেন? আমিও খুব ভালো আছি আপু। হ্যাঁ, কত সুখী আপনি। আপনাকে দেখে কিন্তু আমার মনে হয় আপনিও আমার মতো সুখী থাকার চেষ্টা করেন এবং আশেপাশে সবাইকে সুখী রাখার চেষ্টা করেন। সো আমি আপনার মুখ থেকে শুনি কথা কি সত্যি কিনা। আপু আসলে নেক্সাসের সব আপুদের চেয়ে আমার মনে হয় আমি আর আমার এই আপু নাদিয়া আপু আমাদের কেউ দুঃখে রাখতে পারে না। আমরা অত সুখে থাকার চেষ্টা করি সবসময়। আপনি মেয়েদের নিয়ে করতে পারেন, আমিও করি। আপু সুখে থাকার চেষ্টা করতে হবে, 100% সুখী তো হওয়া সম্ভব না, বাট আমরা চেষ্টা করবো এবং আশেপাশে সবাই যদি কেউ দুঃখে না থাকে। আর একটা ভাইরাল গানের একটা লাইন বলবো, কখনো রোদ তুমি কখনো জোছনা, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না, কখনো বুঝি তোমায় কখনো বুঝি না, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না। আপু ভালো না বাসলেও আমরা সুখী, তাই না আপু? আপনার নামের মতো আপনার কণ্ঠটাও কিন্তু অনেক মিষ্টি, খুব ভালো লাগে আপনার গান। ধন্যবাদ আপা, ধন্যবাদ। হাসিনা আপা সদা হাস্যোজ্জ্বল, আমার মতো আরেকজন। এই যে বলতেই এসে দিল, হাসতে হাসতে আবার লুটোপুটিও খাচ্ছে। অনেক দিন আলহামদুলিল্লাহ, মানুষের জীবনটাই হচ্ছে আসলে সুখে দুঃখে মিলে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে তোমাদের সবার দোয়ায় সুখেই আছি বলবো, আল্লাহ যতটুকু দিয়েছে তার মধ্যে। তবে তোমাকে প্রতিটা মুহূর্ত উপভোগ করে যেতে হবে, সময় বেশি নাই, যতটুকুই আছে আমাদের জীবনে ওইটাই উপভোগ করতে পারলে সুখী আমি মনে করি। একদম একদম সত্যি কথা। ধন্যবাদ আপা। মমি আপা, মমি আপা তো অনেক সুখে আছে, তাই না? শুভ সন্ধ্যা। হ্যাঁ, বললাম অনেকদিন পর প্রিয় মুখটা দেখলাম আপু তোমাকে। হ্যাঁ, ধন্যবাদ আপা। হ্যাঁ বলেন, আপনি তো অনেক সুখে আছেন না? মানে দিনে দিনে সুন্দর হয়ে যাচ্ছেন, এই জন্য বলছি। আল্লাহ কি বলে আপু, বলতেছি যাই হোক আপু, আমি বলবো যে সুখ দুঃখ মিলেই তো জীবন। দেখা যায় কিছু কিছু মানুষ আছে কোটি কোটি টাকা পেয়েও নিজেকে সুখী মনে করে না, আবার কেউ একটা ঘাস ফুল পেলেও সুখী। এটাই জীবনের মূল মন্ত্র আপু। যেভাবে আছি, যখন যেভাবে থাকি, নিজেকে সুখী মনে করি এবং ভালো থাকার চেষ্টা করি। বাহ, এই তো আপু, এইটাই তো জীবন। চমৎকার চমৎকার। আচ্ছা, আমাদের তো আরো আপুরা আছে, রেবেকা আপা আছে, নাহিদা আপা আছে, সবাই আছে। সো আমি তাদের সাথেও কথা বলবো আবার একটু স্টুডিও থেকে এসে। আচ্ছা আপু, আপনার কাছে যাই। এই যে সবার মধ্যে দেখলেন একটা মানে সুখে আছি, হ্যাঁ এই জিনিসটাই সবাই বিশ্বাস করে, তাই না? যেভাবেই আছি সুখে আছি। সো আমাদের মানে আমি এরকম অনেক মানুষকে দেখেছি, যেমন আপা যে কথাটা বললেন যে কোটি কোটি টাকা পেয়েও কিন্তু সুখী না। আবার আমি একজন পথ শিশুকে দেখেছি যাকে কিচ্ছু না, আমি জাস্ট একদিন একটা ফুল, আমার হাতে একটা বেলি ফুল ছিল, ওকে আমি দিয়েছি, ওই হাসিটা আমি এখনো ভুলিনি। মানে ও কিন্তু খেতে পারছে না বা হোয়াট এভার, ওর রেগুলার লাইফ কিন্তু একেবারে একবেলা পাই তো আর 2 বেলা খেতে পারে না, এরকম। সো এইরকম চেহারাগুলো দেখলে আপনার কেমন লাগে? আমি খুব পজিটিভ ফিল করি আর কি। হয়তো ওকে আমি একবেলা খাওয়াতে পারছি বা 2 বেলা খাওয়াতে পারছি, কিন্তু তারপরে তো আমি ওর সাথে রেগুলার নাই, কিন্তু তারপরেও যে হাসিটা, অল্পতেই খুশি। একটু শুনতে চাই। আমার বাসার ওখানে 27 নম্বরে একটা চটপটির দোকান আছে, খুব জনপ্রিয়। হ্যাঁ, 27 নম্বরে কোনটার কথা বলছেন? ওই যে 27 নম্বরে ঢোকার একটু সামনে গেলে হাতের ডান পাশে একটা চটপটিওয়ালা বসে, ওখানে একটা ছোট্ট বাচ্চা ছেলে কাজ করে, খুব মিষ্টি চেহারা। আমরা যখনই চটপটি খেতে যাই, প্রায় যাই, তখন আমি মাঝে মাঝে ওকে টাকা দিয়ে আসি। এটার কারণ হচ্ছে খুব অল্প টাকা দিলেও
ও যে একটা এমন একটা হাসি দিবে, মনে হয় যে ওই হাসিটা দেখার জন্য আপনি ওর কাছে কিছু দিলেন, এবং ও দৌড়ে এসে বলবে যে আপু চটপটি ভালো হয়েছে। হ্যাঁ, মানে খুব আদর আদর একটা মুখ। বাহ বাহ, মানে এরকম কিছু জিনিস, কারো হাসি মানে আমাদেরকেও সুখী বানিয়ে দেয়, তাই না? এটা সুন্দর কিছু। হ্যাঁ, এটা হচ্ছে স্প্রেড হওয়ার মতো একটা জিনিস, খুব তাড়াতাড়ি স্প্রেড হয়, হ্যাপিনেস, প্রেগন্যান্সির মতো ছড়ায়। একদম একদম সত্যি কথা। যেমন আন্ডার পভার্টি লেভেলের লোকগুলো, যেমন আমি যে ইভেন্ট ম্যানেজমেন্ট করি, যে যাদের নিয়ে লাইট সাউন্ড যা কাজ করে বা মাইক সার্ভিস নিয়ে কাজ করে, এরকম একটা ছেলে আছে 14-15 বছর বয়স। অন্য কোনো ইভেন্টে গেলে ও যাবে না, ওই ম্যাডামের কাজে আমি যাব। মানে এই ভালোবাসাটা কিন্তু ফিল করা যায়, মানে নিজেকে লাগে, মানে ভ্যালুয়েবল লাগে যে এরাও আমাকে ভালোবাসে, এবং আরো কিছু করতে ইচ্ছে করে, আরো কিছু করতে ইচ্ছে করে। হ্যাঁ, ওর জন্য এমন কিছু করি না আমি, এমন না যে অনেক কিছু করি। দেখা যায় ইভেন্টের সময় ওর মালিক ওকে সব ধরনের খরচ দেয়, লাঞ্চ ডিনার। আমি কিন্তু তারপরও আমার খাবার ওকে জিজ্ঞেস করি, এই জালাল তুমি খেয়েছো? আবার যাওয়ার সময় আমি কিছু টাকা দিয়ে দিই। এই জিনিসটার এটা কিন্তু লোভে না, এইটার জন্যই ও আমাকে মানে হয়তো ভালোবাসে বা করে যে ম্যাডাম আমাকে কেয়ার করছে। একদম। হ্যাঁ, আপনি কি বলছেন? আমি বলতে চেয়েছিলাম যে মানুষকে সুখী দেখতে হলে বা নিজেকেও সুখী ভাবতে হলে আচরণ একটা বিশাল বিষয়, অনেক বড় বিষয়। আপনি অন্যের সাথে ভালো কিভাবে বিহেভ করছেন, বিহেভ করছেন, আপনার বিহেভিয়ারটা হচ্ছে তাকেও খুশি রাখবে, আপনাকেও খুশি করবে। এটা নিয়ে আমি একটু বলবো আপু, শেষ? হ্যাঁ, অসুবিধা নাই, আমরা ব্রেকের পরে আরো আড্ডা দিব, এই ব্যাপারটা নিয়ে আপনার কাছে আসবো। আর আরো কয়েকজন বন্ধু তো অবশ্যই আছে, তাদের সাথেও কথা হবে। একটা বিরতি নিয়ে আসছি, নিয়ে নিচ্ছি একটি বিরতি। কোথাও যাবেন না, সাথেই থাকুন, যাচ্ছি আর ফিরছি। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা খুব জমে গেছে, কিন্তু একেবারেই শেষ পর্যায়ে আছি। সো আমি আপুদের কাছে যাচ্ছি, তার আগে বিথি আপু কিছু বলতে চেয়েছিলেন, একটু শুনে নিই। আপু রেফারেন্স ধরেই বলছি, আপু আচরণের একটা কথা বলছিলেন, যেটা আমি আসলে খুব বিশ্বাস করি পার্সোনালি। যেমন অফিসে যখন যাই, অফিসে আমাদের ফ্লোর স্টাফরা থাকে না, আমরা অনেকে অনেকভাবে বিহেভ করি, ভাবি যে ও ছোট একটা পজিশনে আছে, ওর সাথে এত সুন্দর করে কথা বলার কি আছে, বা আমি অনেক ব্যস্ত, ওকে এত আমি ইম্পর্টেন্সটা দিলাম না। বাট আমার খুব ভালো লাগে, মানে ইচ অ্যান্ড এভরি ওয়ান আমার সাথে যে আই কন্ট্যাক্ট করে কথা বলে বা আমার সাথে একটু হেসে কথা বলে। অফিসে ঢুকলাম, এন্ট্রি নেওয়ার সময় কারোর সাথে দেখা হলো, একটু হেসে জাস্ট জিজ্ঞেস করলো কেমন আছো। এক্স্যাক্টলি, এই কাজটা আমি প্রচুর করি। আমার সারাটা দিন খুব ভালো যায়, ব্যবহার জিনিসটা, তাদের দিনটাও ভালো যায়। মানে কিছু কিছু মানুষের কাছে এটাই অনেক ইম্পর্টেন্ট, সারাটা দিন ভালো থাকার জন্য। কাজের প্রেশার, মন খারাপ, অনেক কিছু থাকে, এর ভেতর কেউ যদি একটু ভালো ব্যবহার করে, মন খারাপ হলে মনে হয় যে না, কেউ তো আছে যে আমাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে। একদম, সো ব্যবহারটা অনেক ইম্পর্টেন্ট। লিওনা আপুর কাছ থেকে একটু করে শুনতে চাই, এই যে বিহেভিয়ারের যে কথাটা বলছে, ওই যে আপনার ভালো ব্যবহার আমার কাছ থেকে ভালো ব্যবহারই পাবেন, বা আমি ভালো ব্যবহার করলে আমি আশা করতে পারি সে আমার সাথে ভালো বিহেভ করবে। আমি যখন কারোর সাথে মানে ব্যাড বিহেভ করব বা রুডলি করব, অ্যাটিটিউড করব, আমার তার কাছ থেকে যদি সেটা ব্যাক পাই, আমার কেমন লাগবে? সেটাই, তাই না? এটা ভেবে সবার বিহেভ করলে আসলে কিন্তু আমরা সবাই সুখী হতে পারি। একদম সুন্দর বলেছেন। রেবেকা আপুর কাছে চলে যায়। রেবেকা আপু, সুখী মানুষ। হ্যাঁ, রেবেকা আপু কেমন আছেন? হ্যাঁ নাদিয়া, শুভ সন্ধ্যা। আলহামদুলিল্লাহ ভালো আছি। শুভ সন্ধ্যা। তুমি ভালো? হ্যাঁ, খুবই খুবই ভালো আছি। আপনাকে প্রথমে আমি বলে দিয়েছি সুখী মানুষ, ঠিক বলেছি না? একদম, মানে আমি সত্যি আলহামদুলিল্লাহ আমি খুব সুখী মানুষ, এবং আমি জীবনে যে চেয়েছি আলহামদুলিল্লাহ সব পেয়েছি। সেজন্য আর চাহিদা কম রাখবা, সুখে থাকবা। একদম। এখন চিন্তা করি আল্লাহ সুস্থ রাখুক, তাহলেই আমি সুখী। আমার পরিবার ভালো থাকুক, তাহলেই আমি সুখী। সবার সাথে ভালো সম্পর্ক, সবার সাথে ভালোভাবে চলবো, ইতিবাচক চিন্তা করব, ভালো থাকবা, সুখে থাকবা। আমি চিন্তা করি, আমার চিন্তাধারা। ধন্যবাদ, সবাই বলবে। চমৎকার। নেলিয়াপা, নেলিয়াপা শুনতে পাচ্ছেন? আপনাকে শুনতে পাচ্ছি না। নেলিয়াপা, আপনাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, মনে হয় নেলিয়াপার ওখানে সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে। আমি ওবায়দা আপার কাছে চলে যাই। ওবায়দা আপা। জি, আসসালামু আলাইকুম আপা, অনেকদিন পরে সুযোগ হলো আপনার সাথে বসার। ওয়ালাইকুম আসসালাম। আজকের বিষয়টা হলো নিজেকে নিয়ে সুখী।
সুখে আছি, ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ, কিন্তু নিজেকে নিয়ে শুধু সুখী হওয়া যায় না, এটা আমি বলবো। আমি নিজে সুখে ওইভাবে সুখী হইতে পারবো না, কারণ আমি কারো কষ্ট দেখলে, পরিবারের, বিশাল পরিবারের, তারপর আমার হাজবেন্ড আছে, আমার ভাইয়েরা আছে, আমার বোনেরা আছে, ভাস্তিরা আছে, পরিবার ছাড়া অন্য কারো কষ্টের কথা বা সমস্যার কথা বা অসুস্থতার কথা শুনলে তখন আর নিজের মাথায় সারাক্ষণ টেনশন থাকে, এটা কিভাবে সমাধান হবে, কিভাবে ভালো হবে, কিভাবে কি হবে। এই জন্য নিজে সুস্থ থাকা, অন্যকে সুস্থ রাখা, নেগেটিভ চিন্তা না করা, পজিটিভ ভাবা, এগুলি আর কি নিজেকে সুস্থ রাখে, ভালো রাখে। এটাই আসি আমাদের, যে আমরা ভালো থাকবো। চমৎকার চমৎকার, ধন্যবাদ। নার্গিস আপা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমার এখানে। ও আচ্ছা আচ্ছা, আপনি কথা বলতে পারবেন এখন? হ্যাঁ, শুরু করছি যখন তখন বলি, বলেন। আচ্ছা, আমি একটা জিনিস বিশ্বাস করি, যে নিজেকে নিয়ে সুখী হয় সে কিন্তু তার পরিবার বা আশেপাশের মানুষগুলোকেও সুখী রাখতে পারে। একজন ডিপ্রেস মানুষ বা মন খারাপ করে রাখা মানুষ আরেকজনের ক্ষতির কারণ হতে পারে, মানে টক্সিসিটি চলে আসে আর কি। এটা কি আপনি বিশ্বাস করেন কিনা? সবার প্রথমে বলি যে আদানের মাঝখানেও একটু একটু করে কথাটা স্পষ্ট সবটা শুনতে পারি নাই, তারপর যেটুকু বুঝছি, হ্যাঁ, নিজেকে রেখে আশেপাশে মানুষকে সবাইকে রেখেই তো ধরেন সুখে থাকা, ভালো থাকা। যদি আপনি মনে করেন যে আমি সুখে থাকবো, আমাকে সুখে রাখতে হবে, এই নিজেকে সুখে রাখতে গেলে কিন্তু সবকিছুকে চলে আসে সামনে, যে আপনার বাসা ঘর পরিপাটি কিনা, আপনার আশেপাশে মানুষটা কতটুকু, তাদের সাথে আপনি সবসময় ইন্টারঅ্যাক্ট হচ্ছেন বা তাদের সাথে আপনার কথাবার্তা হয়। কিন্তু যাদের সাথে ধরেন আজকালকার প্রতিবেশীরাও তো ধরেন কেউ কারোর খোঁজ রাখে না, এক ফ্ল্যাটের খবর আরেক ফ্ল্যাটে আমরা কেউ জানি না, কিন্তু তারপরেও যদি আমরা তাদের সাথে আমাদের বন্ডিং থাকে সবার সাথে, তাহলে কিন্তু খুব ভালো লাগে তাদের সবাইকে নিয়ে চলা। তারপর ধরুন আত্মীয় স্বজন তো আসে, ওদের সাথে ধরুন ফোনে কথাবার্তা হয়, বা তারা যখন আমার বাসায় আসে, আমি যখন তাদের বাসায় যাই, তখন ওই রকম ইন্টারঅ্যাক্ট হয়। কিন্তু মূল কথা যেটা যেখানে আমি আসি এখন এই মুহূর্তে, সেই মুহূর্তে আমার ফোন, যেখানে আমি সবার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারছি, বা আমার আশেপাশে মানুষ। আরেকটা ভালো কথা, আমার বাসার পরিবেশটা, আমার সমস্ত কিছু, আমার চেয়ার টেবিলও যদি একটা মনে করেন ভালো থাকে, সুন্দর থাকে, পরিষ্কার থাকে, আমার কাছে কিন্তু ভালো লাগবে। কিন্তু ময়লা টেবিলে কিন্তু আমি কেউ বসতে পারবো না, ভালো লাগবে না। একদম সত্যি কথা। ধন্যবাদ আপা, ধন্যবাদ। খুকু আপা, ছোট করে শুনতে চাই, নিজেকে নিয়ে কত সুখী আপনি? শুভ সন্ধ্যা আপু। শুভ সন্ধ্যা আপু। কি বড় জানতে ইচ্ছে করে, একটা কথা আছে না, সুখ তো আসলে চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। আমরা সবাই সুখী, কারণ আমরা সবাই যার যার ভুবনে আমাদের আপনজন প্রিয়জনদেরকে নিয়ে অনেক ভালো থাকি, ভালো থাকার চেষ্টা করি, সেটাই আসলে সুখ। সেই দিক দিয়ে অবশ্যই আমি সুখী, এবং পরিবারের সবাই ভালো থাকবে, নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখা যায়, আর এই ভালো থাকার মধ্যেই সুখটাকে খুঁজে নিতে হয়। একদম। ধন্যবাদ আপু। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। খুবই সুন্দর করে সবাই সবার জায়গা থেকে সুখ কিভাবে আছে সুখী, এটা বলেছেন। আমার খুব ভালো লেগেছে সবার কথা শুনে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে আছি, কিন্তু যেতে যেতে আমরা আপার কাছ থেকে গান শুনবো। সো আমি আগে বিদায় নিয়ে নিব, তারপরে গান শুরু হবে, ঠিক আছে? সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, এবং আমি আপনাদের সবার জন্য শুভকামনা, সবাই সুখে থাকেন, এটাই আমরা চাই। সো নেক্সাস টেলিভিশনের সাথে থাকুন। আজকে এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ। আপনাদের সাথে আজকে আমার আড্ডা হলো খুব মজার। আমরা সুখ নিয়েই একটি গান গাইতে গাইতে বাড়ি চলে যাই। সুখ তুমি কি, সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে, আমার জানতে ইচ্ছে করে। কিশোরীর মিষ্টি আশা নাকি ষোড়শীর ভালোবাসা, জানতে ইচ্ছে করে। সুখ তুমি কি, সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে, আমার জানতে ইচ্ছে করে। কেউ বলে সবার মনে
তোমার বাসা। কেউ বলে সবার মনে তোমার বাসা, কারো মনে তুমি আবার চৈতি তৃষা। তুমি বধুর মধুর হাসি নাকি বিষের বাসি, আমার জানতে ইচ্ছে করে সুখ তুমি কি। কেউ বলে ভোরের মতো তোমার হাসি, কেউ বলে ভোরের মতো তোমার হাসি। বুকের কাছে তুমি আবার সর্বনাশী, তুমি মায়ের স্নেহের কোল নাকি নারীর আঁচল, আমার জানতে ইচ্ছে করে সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে, আমার জানতে ইচ্ছে করে। কিশোরীর মিষ্টি আশা নাকি ষোড়শীর ভালোবাসা, জানতে ইচ্ছে করে।